আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে ফাঁদ, যেটা 2018 সালে রিলিজ করেছিল এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন সাফি উদ্দিন সাফি এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, আঁচল, অমিত হাসান, কাজী হায়াত সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি আলোচনা করব, সিনেমাটা কেমন, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত যে ফাঁদ ছবিটা নিয়ে যদি কথা বলি, তো ফাঁদ ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন সাফি উদ্দিন সাফি এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন সাফিউল ইসলাম এবং ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন সাফি উদ্দিন সাফি। ছবিটার কাহিনী লিখেছেন ছোটকু আহমেদ, ছবিটার সংলাপের কাজ করেছেন ছোটকু আহমেদ, ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন ইমন সাহা এবং ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন তৌহিদ হোসেন চৌধুরী। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, আঁচল, অমিত হাসান, ভেঙ্কি ইব্রাহিম, অঞ্জলি, কাজী হায়াত, রবেকা, রোশান, রাজীব, ডন সহ আরও অনেকে। তো এই সিনেমাটা একটা বেশ এক্সপেরিমেন্টাল সিনেমা, যেখানে আমরা দেখতে পাই যে কাজী হায়াতের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিভাবে খুব অল্প মূল্যে একটা বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই বিষয়টা সে আবিষ্কার করে এবং সেই বিষয়টা আবিষ্কার করার পর অমিত হাসানের ক্যারেক্টারটা সেই বিষয়টা জানতে পারে, সেটা সে মালয়েশিয়াতে বিক্রি করে দেয় এবং দেখা যায় সে মালয়েশিয়াতে আঁচল বলে যে নায়িকাটা রয়েছে সে সেখানে থাকে এবং সে সেখানে বিপদে পড়ে এবং সেই বিপদ থেকে উদ্ধার করেছে সাকিব খানের ক্যারেক্টারটা এবং যখনই তারা একে অপরকে উদ্ধার করে তারা একে অপরের প্রেমে পড়ে যায় এবং পরবর্তী সময় দেখা যায় যে এই যে বিদ্যুতের তৈরি যে ডিশটা সেটা আঁচল, অর্থাৎ কোনো একটা উপায়ে আঁচলের কাছে চলে আসে এবং আঁচলের কাছ থেকে কারার জন্য বিভিন্ন ভিলেন তার পেছনে পড়ে যায় এবং কীভাবে সাকিব খান সেই সমস্ত জায়গা থেকে নিজেকে আঁচলকে উদ্ধার করে, সেটা নিচে সিনেমা, যেটার নাম হচ্ছে ফাঁদ। তো খুবই সিনেমার মধ্যে কনসেপ্টটা খুব ভালো ছিল। সিনেমার মধ্যে দেখুন, সিনেমার মধ্যে কনসেপ্টটা ভালো ছিল এবং সিনেমার মধ্যে পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক ছিল। তবে বিষয় হচ্ছে সমস্ত ছবির চিত্রনাট্য, ছবির চিত্রনাট্য এতটা দুর্বল আপনার বোরিং লাগতে শুরু করবে, অনেক জায়গায় বোরিং লাগে। ছবির গানগুলোও খুব একটা ভালো না। এবার ছবিটার যদি আমরা আঁচল এবং সাকিব খানের মধ্যে কেমিস্ট্রিটা দেখি, সেটা কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করে। তো ওভারঅলে দেখুন, ছবিটা যতটা ভালো হতে পারতো, যতটা টুইস্ট অ্যান্ড টার্ন আসতে পারতো, সেগুলো কিন্তু খুবই দুর্বল এবং ছবির চিত্রনাট্য প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড স্লোভাবে ছবিটা এগোতে থাকে, যার ফলে আমরা অনেক সময় বোরিং লাগতে শুরু করি। তো আমার কাছে সিনেমাটা একটা ডিসেন্ট ওয়াচ সিনেমা লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানাতে ভুলো না। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।